বাংলাদেশের ঋণ সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইএমএফ গত জুনে $5.5 বিলিয়ন চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের সময় বৈদেশিক ঋণে নতুন সীমা নির্ধারণ করে। এখন থেকে 6 মাসে $3.34 বিলিয়ন বেশি ঋণ নিতে হলে আইএমএফ এর অনুমোদন প্রয়োজন হবে। আইএমএফ এর সাম্প্রতিক ঋণ বিশ্লেষণে বাংলাদেশকে মধ্যম ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2023-24 অর্থবছরের ঋণ রপ্তানি অনুপাত বেড়ে দাঁড়িয়েছে 162.7%, যেখানে পূর্বাভাস ছিল 116 থেকে 118%। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি ও ঋণ রাজস্ব অনুপাত বৃদ্ধি এই পদক্ষেপের পেছনে মূল কারণ। সানেমের ডক্টর সেলিম রায়হান বলেন, নির্বাচনের আগে অর্থনৈতিক শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত। 2009-10 সালে বৈদেশিক ঋণ ছিল $20.3 বিলিয়ন, যা 2025 সালের জুনে বেড়ে দাঁড়িয়েছে $80.19 বিলিয়নে। তবে অর্থ মন্ত্রণালয় বলছে, বর্তমানে ঋণ গ্রহণ নিয়ন্ত্রিত রয়েছে, যা স্বস্তির বার্তা দিলেও ভবিষ্যৎ চাপের আশঙ্কা থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।